গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর আমরাও মোটামুটি আছি, চলছে। মেয়ে যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে ততক্ষণ ভালো আছি বলতে পারছি না। এই তোমার দাদা বেরোলো, একটা রুটি আলু ভাজা মিষ্টি দিলাম, খেয়ে গেল। আর আমি তোমার দাদার জন্য করতে নিয়েছি মাছ। আর মেয়েরও মাছ খেতে ইচ্ছা করছে না, আমারও করছে না। ওই জন্য এখানে ভিজিয়েছি মটর ডাল। ডাল দিয়ে বড়া করে ঝোল রান্না করব। আম দিয়ে ডাল করলাম, ডালটা সোমবার দিলাম। আর ওদিকে মেয়ে নিতে এসেছিল ব্লাড, সে কেঁদে অকুল হয়ে যাচ্ছে। একটু জল মুড়ি নিয়েছি, খাইয়ে দিই। দেখ লিও এখানে লাল ফেলে কী অবস্থা করে। এখানে ডাল বেটে নিয়েছি আর সবজি কেটেছি, এই নিরামিষ ঝোল হবে বলে। আগে ডালের বড়া ভাজি, কিছুই না, মটর ডাল একটু মিষ্টি দিয়ে বড়া করে সবজি দিয়ে একটা ঝোল, যত রকম সবজি আছে সব রকম দিয়ে একটা ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। জ্বরের মুখে না সব সময় মাছ খেতে ভালো লাগে না। টক ডাল করেছি, টক ডাল খাবে। এই যে দেখো বড়া ভেজেছি। মেয়ে ফোন করলো স্কুল থেকে, তাড়াতাড়ি চলে এলাম। আর বাজে এখন 4টেই, তোমাদের দাদাও ঢুকেছে। এবার খাওয়া দাওয়া সারি, সবাই একটু খাই। মেয়ের সমস্যা কিছুই না, সমস্যা ওই একটাই, মাথাটায় তার কষ্ট হচ্ছে। কি করবো? আমাদের বইটা ভালোই করেছে। নাম করে একটু নুন রাখবে, দিয়ে দাও, নুনটা দাও। চল, আগে থেকে পড়তে আসতে বলেছি, লেটে। এত রোদ, 4টের সময় রোদটা কমে না, সব 5টার পর আসতে বলেছি। কালকে ওদের বাড়ি থেকে আসার সময় আইসক্রিম খেতে খেতে আসছিলাম, দেখলে বাড়ি এসে মেয়ের আইসক্রিমটা খেয়ে নিল, সেটাই আমি খাচ্ছি এখন। চলো গিয়ে একটু বিশ্রাম নেই। আসলে বাজে সবে 10টা 20, ওরা পড়ে গেছে। পরেই মেয়ে বললো মা একটু খিদে পাচ্ছে। আজকে একটু পড়তেও গেছিলো, একটু ভালো আছে। কিন্তু আরেকজন সেকেন্ড ওপিনিয়ন না হলো। তোমার দাদা আরেকজন ডাক্তারের সাথে কথা বললো একদম বাড়িতে 7 দিন বেড রেস্ট। মানে ও এমনিতেও রোদটা সহ্য করতে পারছে না, আর রোদে বেরোতেও মানা করে দিল। তো যাই হোক, এখন আর কিছুদিন ওকে স্কুল টুল পাঠানো হবে না। শুধু বিকেলের দিকে যদি ওর ভালো লাগে, আজকে যেমন একটু পড়তে গেছিলো, সেরকম যদি ও চায় যাবে। আর ও খিদে পেয়ে গেছে বললে ওকে উপরে গিয়েই খাইয়ে দিয়ে এলাম, ওর নিচে আসতে ভাল লাগছে না। আর আমাদেরও খিদে পেয়ে গেছিলো, সেই দুপুরবেলা খেয়েছিলাম, একটু হালকা পাতলাই খাওয়া হয়েছে তো। আর চা করে তোমার দাদাকে দিয়েছিলাম। আর যেহেতু পরীক্ষা চলছে, ওদেরকে একটু মানে সিরিয়াসলি দেখতে হচ্ছে সব কটাকে একসাথে। আমার আর চা খাওয়া হয়নি। যে যাক বাবা, আমারও খিদে পেয়ে গেছে। রুটি করবো ভেবেছিলাম, তো যেটুকু ভাত ছিল 3জনের হয়ে গেল। তোমার দাদা খেয়ে দেখলাম অনেকটা ভাত রয়েছে, তো আবার রুটি করব, তো খেয়ে নিলাম। আর তোমাদের ভিডিও এখনও ছাড়া হয়নি, যাই না, যদি পারি ছাড়তে ছাড়বো, আর না হলে একটু ম্যানেজ করো প্লিজ। আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা। টাটা, গুড নাইট। আসলে বুঝতেই পারো, ছেলে মেয়ে অসুস্থ হলে পরে তখন মায়ের মন কীরকম থাকে, তো ওই জায়গাটাতে আমি একদম মানে দুর্বল হয়ে যাচ্ছি আর কি। তো চলো, টাটা।